আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি অনেক দিন পর চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে সকাল সকাল, মানে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করে নিলাম চা দিয়ে পাউরুটি। তারপরে হচ্ছে 12টা দুপুরের দিকে আর কি, 12টা কি 12:30টার দিকে আমার ভাইয়া একটু সমোচা এনেছিল, আমি সমোচা খেয়ে নিলাম। তো আজকে রাতে আমাদের প্ল্যান হচ্ছে আমার বড় বোনের বাসায়, আমি আমার বোনের বাসায় যাব। তো এসে দেখি যে বোন সব কিছু অলমোস্ট রেডি করে ফেলেছে। আমি একটু আগে আগে এসেছিলাম, ভেবেছিলাম যে আমি আমার বোনকে একটু হেল্প করব, কিন্তু আমার বোন সব নিজে নিজেই করে ফেলেছে। এসে দেখি যে রোস্ট রান্না শেষ, বেগুন ভাজিও অলরেডি কমপ্লিট। তো আমাদেরকে, যেহেতু আমি একটু আগে গিয়ে এসেছিলাম, আমাদের বোন আবার আমাদেরকে চা বানিয়ে দিল। আমি আর আমার ছোট বোন মিলে সন্ধ্যায় একটু চা আর বাকরখানিও খেয়ে নিলাম। তো দেখতে দেখতে সবাই চলে এসেছে, আমার ভাইয়া আর আর তারপর আমার ফুফাতো ভাই রনি, সবাই মোটামুটি চলে এসেছে। তো সবাই খাবার নিচ্ছে আর কি, এখন সবাই খেতে বসে পড়েছে। তখন অলমোস্ট 10টা কি 10:30 বাজে। তো এই তো আমার ভাই খাওয়া রেখে উঠে গিয়েছে হচ্ছে রিলস বানানোর জন্য। তো যাই হোক, ভাইয়া এই যে ভিডিও করতেছে, রিলস বানাচ্ছে। তো এখানে সবাই মোটামুটি খেতে বসে পড়েছে। নিচে যে বসে আছে ওইটা হচ্ছে আমার বড় ভাই। ভাইয়ের ছবি তোলা দেখে আমিও চলে গেলাম ভাইয়ের সাথে একটু পিকচার ক্লিপ নিতে। তো ওই তো এখানে আমার জন্য আপু সার্ভ করেছে। সব কিছুই অনেক বেশি মজা ছিল, আর বিশেষ করে রোস্টটা তো মানে এক কথায় অসাধারণ ছিল। আমি আমার বোনের হাতের রান্না এর আগে অনেকবার খেয়েছি, কিন্তু এবার হচ্ছে আর কি একটু ভারী আইটেম ছিল, যেমন রোস্ট, তারপর পোলাওটাও আপু অনেক দিন পরে যেহেতু রান্না করেছে, তারপরেও একদম পারফেক্ট হয়েছে। পানির পরিমাণ সব কিছুই মোটামুটি ঠিক আছে। আর বেগুন ভাজিটাও অনেক বেশি মজা হয়েছিল। আমরা সবাই মোটামুটি বেগুন ভাজি অনেক বেশি পছন্দ করি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু পরে আপু আবার বলল, মানে সারপ্রাইজ দিল আর কি। আমরা জানতাম না যে আপু পুডিং বানাবে, তো আপু পুডিং নিয়ে এসেছে। এই তো সবাই মিলে এখন আমরা পুডিং খাবো। আর ওই তো ভাইয়া আবারও পুডিং নিয়ে রিলস শুরু করে দিয়েছে। আচ্ছা যাই হোক, তো এই তো আমিও পুডিং নিয়ে নিলাম। আর পুডিংটা অনেক বেশি টেস্ট হয়েছিল, মানে একদম পারফেক্ট, পুরা বাহিরের পুডিংয়ের মতো হয়েছিল। তো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, এভাবে তো বসে থাকা যায় না, তাই না? মানে চুপচাপ তো আর বসে থাকা যায় না। তো আমরা সবাই মিলে একটু লুডো খেললাম। এই তো আমি আমার ভাই সবাই মিলে আর কি লুডো খেলতেছিলাম। খেলতে খেলতে অনেক বেশি রাত হয়ে গিয়েছে। তো আপুকে বললো আর কি, সবাই ভাইয়ারা সবাই বললো যে চা বানাতে। তো আমি আর আপুকে চা বানাতে দেই নেই, যেহেতু সারাদিন কাজ করেছে, তাই আর আপুকে চা বানাতে দেয়নি, আমি নিজেই বানাতে চলে এসেছি। আমার চা অলমোস্ট রেডি। আমার চায়ের কালারটা সুন্দর আসছে না? আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন। লুডো খেলতে খেলতে সবাই অনেক বেশি সিরিয়াস। তো যাই হোক, আমাদের চা হয়ে গিয়েছে, আমরা সবাই মিলে একসাথে চা খেলাম। যেহেতু এখন অনেক রাত হয়ে গিয়েছে আর আমরা খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ আগে। তো আমার ভাইয়াদের নাকি লুডো খেলতে খেলতে আবারও ক্ষুধা লেগে গিয়েছে। তো 2টার দিকে আপু গিয়েছে আবার খিচুড়ি রান্না করতে। আর খিচুড়ির কালারটা যা সুন্দর আসছে, শুধু সুন্দরই না, খেতেও অনেক বেশি মজা ছিল। তো আমরা রাতের বেলা সবাই মিলে আবার খিচুড়িও খেলাম। আজকে খিচুড়ি খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিলাম। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ প্লিজ আমাকে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।